হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি একটা নতুন ব্লগ না বন্ধুরা। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। আর এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আর কি সূর্য নমস্কার করেই দিনটা শুরু করছি। আর তোমরা কী করে দিন শুরু করো অবশ্যই একটা কমেন্ট করে যাবে। অনেকে বিছনা বসেই ঠাকুর নাম টাম করে তারপরে ওঠে, কিন্তু আগে এগুলো করতাম, কিন্তু এখন আর করি না, এতটা সময় কম হয়ে গেছে। আর এই দেখো আমার মেয়ের হাতে এসছে ফুচকা, তো ফুচকাটা পড়েছে, এখন ও দেখাচ্ছে মা কী করবে, রেখে রেডি হয়ে গেছে। এখন খাচ্ছে ওর এগ বয়েল, মানে ও এটা খেয়ে আছে, এক্সারসাইজ ক্লাসে যায় রেগুলারই, প্রায় মানে যেনকে থানকে থাকে সেনকে একদম যায় ওদের আর কি। আর আমার মেয়ে আছে খুব বাধ্য আছে, ও স্যারেদের কথাগুলো খুব আমার কথা শুনুক কেন না শুনুক, আর হচ্ছে ও মানে ছেলেদের কথা খুব ভালো শোনে। এটা হচ্ছে ওরা হচ্ছে কি একটা পজিটিভই দেখি বলতে পারো, কিন্তু আমার কথা শুনে না খুব একটা, একদমই ভালো শুনতে চায় না। তো বন্ধু এই যে এখন হচ্ছে কি ওর বায়না হচ্ছে চুলটা বেঁধে দিতে হবে। তো আমি তো ঘুম থেকে উঠেছি, আর আমার মেয়ে একটা খুব দামি কথা বলেছে, সেটা হচ্ছে কি বলো তো বন্ধুরা, না প্রথমেই বলে রাখি, প্লিজ যারা নতুন চ্যানেলে এসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর একটু ভালো লাগলে একটু কমেন্ট করো। আর আমি তো বুঝতে পারি যেতে যে হ্যাঁ তুমি মানে যে আমার নতুন বন্ধু হয়েছে তাদেরকে আমি নাম জানি, তো তাদেরকে তারা কমেন্ট করলে বুঝে হ্যাঁ ভিডিওটা তোমরা দেখেছো, ওই জন্য একটা কমেন্ট যদি না করো তাহলে কি হবে বলো, আমি তো বুঝতেই পারবো না। হ্যাঁ তুমি আমার ভিডিওগুলো দেখছো, একটা কমেন্ট না করলে একটা লাইক না করলে হবে? তো অনেকে কমেন্ট করছো কিন্তু লাইক করছো না, লাইকটাও করবে প্লিজ লাইকটাও করো, তাহলে ভালো লাগে। আর আমার হচ্ছে কি এসকে যাদব যে আমার বন্ধু হয়েছে নতুন, সে ও না ও মানে অনেক পুরনোই বন্ধু হয়ে গেছে মনে হয়। ও এখন মানে ও আমাকে মানে দেখতে চেয়েছিল যে ভিডিওটা, দেখি সময় কিছুদিন একটু শরীরটা খারাপ আছে বলেই করছি না, যে ভাবছি ওটা করব ওই ভিডিওটা, তোমাকে মানে অবশ্যই করব ভিডিওটা, তাড়াতাড়ি করব, চেষ্টায় আছি, দেখি। তো বন্ধুরা, তো এই যে আমার এবার বলে রাখি, আমার মেয়ে একটা খুব দামি কথা বলেছে, সেটা হচ্ছে কি বলছে, আজকেই ঘুম থেকে উঠেছে, মানে ও আগে ঘুম থেকে উঠে, সবাই ঘুম থেকে উঠে গেছে, আমি আর ঘুম থেকে উঠিনি। তো বলছে কি ওমা তুমি আগে সবার আগে ঘুম থেকে উঠতো, আমরা সবাই ঘুমিয়ে থাকতাম, আর তুমি এখন এত লেটে কেন ঘুম থেকে উঠো কেন, তুমি তো আনছি কেন রে, কিছু হয়েছে? বলছে না। আমি তাহলে তুমি তোর মা কাজ কম করে? বলে না কাজ করো না, কিন্তু আগে তো অনেক কাজ করতে, এখন একটু কম করো। তা হচ্ছে কি ঠাম্মা বেশি করে এখন, আছে কি তাই? বলে তুমিও করো, কিন্তু ঠাম্মা একটু বেশি, ঠাম্মা রান্না করে না, তুমি তো রান্না করছো না। তো এই একটা সত্যি কথা বলতে ও এটা ফলো করেছে, নোটিস করেছে, হ্যাঁ যে হ্যাঁ আমি একটু লেটে উঠছি, আমি একটু কাজটা কম করছি, অ্যাকচুয়ালি মানে রান্নাটাও ঠাম্মা করছে, ও দেখতে পাচ্ছে। হ্যাঁ তো এটা হচ্ছে ও আমাকে বলেছে। তো আমার আমার যে খুব খারাপ লেগেছে, তো এখানে সত্যিই তো উনি রান্নাটা করে, উনি একটু আগে ওঠে, এটা একটু নর্মাল জিনিস, আমি হলে হয়তো মানে খারাপ লাগতো, কিন্তু উনি যে অভিযোগ করেছে সেরকম না, আমার বাচ্চা মেয়েটা ওটা রিয়েলাইজ করেছে, এটা বুঝতে পেরেছে, এটাই আমার অনেক মানে ব্যাপার। ওর ভিতর যে এই পজিটিভ দিকগুলো আসছে, তার জন্যই আমার আর কি আমার তো ভালো লাগলো। অনেক মা হলে হয়তো বকাবকি করতে, তো ঠাম্মা করে আমি কিছু করি না, এরকম ব্যাপার না, কিন্তু ও সত্যিই তাই ও রিয়েলাইজ করছে, আমি একটু লেটেই উঠছি, ঠাম্মা রান্না করছে, আমি রান্না করছি না। তো মাঝে মধ্যে তো বলে হ্যাঁ তুমি কাজ করো, কিন্তু ঠাম্মা এখন রান্না করে, ঠাম্মা রান্না করতে তো অনেকটা কষ্ট হয়, এটা একদম সত্যি কথা, খুব বাস্তব কথা। এটা আমার সন্তানকে যে এই জিনিসটা আমি ওর ভিতরে এখন জানি না, এখন ঢুকাতে পেরেছি, পরে কি করবে জানি না, কিন্তু বেশি সৎ হলেও অনেক সমস্যা হয়, মানে এটা একদম সত্যি কথা। কিন্তু কি আদর্শ মানুষ হওয়ার ব্যাপার আছে, সেটা চেষ্টা করি, জানি না কতদূর কী করতে পারবো, যে ওর ভিতরে যে পজিটিভ দিকগুলো, এটা আমার খুব ভালো লেগেছে। আর এই সকালবেলায় এই যে বিছনাটা তুলছি, অ্যাকচুয়ালি সত্যি কথা আমার শরীরটা এতদিন মানে আগের দিনও গিয়ে বললাম না একটা পরীক্ষা করেছে, এত শরীরটা খারাপ, মানে আমি জানলে আগে করতামই না, অপ্রয়োজনেই হয়ে গেছে, পরীক্ষাটা না করলেই হতো, খালি আমার করা, টাকাও বাস গেল, আর আমার শরীরটাও খুব ক্লান্ত। আমার এক জায়গায় যাওয়ারও কথা ছিল আজকে, তো আমি আজকের ডেটটা দিলাম না, যে অন্য দিন হোক, তারপরে একটু রেস্টে থাকারও কথা বলেছে, কিন্তু রেস্ট আর হবে না, কারণ আমাকে এবার বেরোতে হবে, আর ওই রিপোর্টটা আনতে যেতে হবে, তারপরে আবার ডাক্তার দেখাতে হবে, আর মায়ের কিছু কাজ রয়েছে, সে ব্যাংকের কাজ, সেটাকে আবার একটু মানে ওনার সঙ্গে যেতে হবে, কারণ কালকে আমার একটা বান্ধবীর সাথে মানে কালকে আমি বললাম না শরীরটা খুব খারাপ ছিল, মেয়েকে পাঠিয়েছিলাম, কিন্তু আমার বান্ধবীকে নিয়েই গেছিলো, কিন্তু কাজটা হয়নি, ফর্মটা ফিল আপ করতে হবে, সেই জন্য আর কি হয়নি, ফর্মটা ফিল আপ করে আর কিছু ডকুমেন্টসও বাকি ছিল, সেইগুলো নিয়ে যেতে হবে। তো তার জন্য আর কি সময়, আর কি বলতো এটা নিয়ে একটা সমস্যা হয়েছে, মা একটু না ছেলের প্রতি অখুশি হয়েছে, অ্যাকচুয়ালি আমার বরটা বোঝেও কম, এটাই আমার কি মনে হয়, ওর মা কী বলতে চাই সেটা বুঝতে পারে না। আর সত্যি গলা এত ব্যথা হয়েছে, মানে যে ঢোক পর্যন্ত গিলতে পারছি না, এতটা ব্যথা আমার, মানে তার গরম জলের ভিতরে একটু লবণ দিয়ে একটু গার্গেল করছে, এতটা ব্যথাই পায়, এই এক পাশটাই খুব ব্যথা হয়েছে, খুব ব্যথা।
আসলে ওই যেখানে গেছিলাম না, বললাম পরীক্ষা, ওখানে খুব এসি চলছিলো, ফ্যান চলছিলো। আর আমার কিন্তু সত্যি কথা, আমার শীতকাতুরে মানুষ, আমার অত গরম লাগে না। আমি গরমের সময় ফ্যান চলে গেলেও কারেন্ট চলে যায়, ফ্যান চলে না, তবুও আমি ঘুমিয়ে থাকি, আমার এতটা থাকে। আরে দেখো, আমার সমস্ত কথা বলতে বলতে সমস্ত ক্লিন প্রায় কমপ্লিট করেই ফেলছি। কারণ এটা, আর সত্যি কথা বলতে আমার বেডটা কেমন হয়েছে অবশ্যই তোমরা, এই ডিজাইনে বেডটা আগে তো অন্যরকমভাবে করতাম, এখন দেখো একটু অন্যরকম করি। সেটা এই ডিজাইনটা মানে আগের ডেকোরেশন ভালো লাগতো না, এই ডেকোরেশনটা ভালো, অবশ্যই একটা কমেন্ট করে যেমন আগে যারা ব্লগগুলো দেখো তারা তো দেখেছো, আর এখন এই ব্লগটাই এখন এইটাই ভেবে করছি। তা আমার মনে হয় এটা করলেই বেশি বেটার লাগছে, এটাই এখন থেকে এটাই করব। আর 3টে বালিশ হলে তো বেশি সমস্যা হয়ে যায়, এখন কি ওই জন্য এইভাবে করে রাখি। আর এই দেখো আমার সোনা মেয়েটা এখানে দাগ ভরিয়ে রেখেছে রং করে, বুঝতে পারছো, আমার খুব শখের জিনিস, আমার খুব নষ্ট করলে খুব হয়, তার সঙ্গে সঙ্গে এবার গিয়ে নখ টক দিয়ে ক্লিন করে নিচ্ছি, দেখি কী হয়েছে। আর এখানে পুরো রং উঠে ভরে গেছে, এটা হালকা হালকা রং ভরে গেছে। আমার বিয়ে কখন মানে লাগিয়ে, তো আমার নাইটির থেকেও আমার দরজাটার বেশি দাম, তোমরা তো ভাবছো না। সত্যি কথা বলতে আমার ক্লিন করতে খুব ভালো লাগে, আর ক্লিন জিনিস পছন্দ বেশি, সেটাই আর কি করলাম। আর এই জন্যই ওটার নাইটি, দেখো আমার কাপড় আনবো, সমস্যা কোথায় রয়েছে ঠিক জায়গায়, কিন্তু আবার আনতে কষ্ট হয়ে যাচ্ছে, মানে অলসও হয়ে গেছে, সেই জন্যই আর কি। তো এই যে খুঁটাখুটি করছি, যে এখানে একটা কিসের জন্য একটা দাগ লেগেছে, সেটাকে খুঁটাখুটি করছি যাতে ক্লিনটা ভালো করে পরিষ্কার করতে পারি। এই রুমে আমার একটা খুঁটখুটে রয়ে গেছে। আর এই দেখো আমার বেসিনের অবস্থা কালকে রাতে করেছে, কোনো রং দিয়ে, পুরো কালো রং দিয়ে সারা বেসিন নষ্ট করেছে। তো এখন এই যে কসবাইটে সাবান দিয়ে, হ্যাঁ ওই সাবান দিয়ে তার কাটা যে কসবাইট, ওইগুলোতে দিয়ে এই যে পরিষ্কার করে নিচ্ছি, ক্লিন করছি আর কি। এইভাবেই আমি করি মোটামুটি, কারণ সবসময় অ্যাসিড দিলে সত্যিই নষ্ট হয়ে যাওয়ার ভয়ও থাকে এটা। কারণ আমার বাথরুমের দেখেছি কিছু কিছু জায়গায় না একটু কোনা কোনা উঠে গেছে, অত্যাধিক পরিষ্কারের জন্য এসব হয়েছে হয়তো। তো ক্লিন করতে, তো ক্লিন করলে অবশ্যই জিনিসটা ভালোও থাকে। এটা দু একটা জিনিসের হয়তো আমি সব কিছুর অ্যাপ্লাই ঠিকঠাক করতে পারছি না, তার জন্য হয়তো ক্ষতি হলেও হতে পারে, কিন্তু পরিষ্কার রাখা একটা খুব একটাই দরকার আছে। আর আমার মেয়ে, মানে আমি ভয়েস দিচ্ছি, ও বারবার ওর রেডি হয়ে গেছে, আমি স্কুলে যাওয়ার আগে আমি এখনও খাওয়া দাওয়া কিছুই করিনি, ও রেডি হয়ে গেছে, চুলটা আবার বেঁধে দিতে হবে, তার জন্য এখানে ঘুরে বেড়াচ্ছে যে চুল বেঁধে দাও, চুল বেঁধে দাও। আর এই যে এখন যাবো আর কি ঘর ক্লিন করতে, সমস্ত ঘর কি বলো তো, কালকে আমার শরীর খারাপ ছিল বলে ক্লিনটা করিনি, একদম বাস্তব কথা এটা। হয়তো এই জন্য আমার খুব খারাপ। আর এই রুমটা তো আমাদের ক্লিন করাই হয় না, তোমাদের মানে ক্লিন করা হয় কিন্তু তোমাদের দেখানো হয় না। তো এই আবার মানে স্ট্যান্ডার্ড টেনে টুনে আনার একটা সমস্যা হয়ে যায়। তো এই রুমটাও রেগুলার করা হয়, প্রতিদিন মানে পুরো ঘরটাই আমি রেগুলার করি, যেমন সিঁড়িগুলো এগুলো রেগুলার করা হয়, কিন্তু সমস্ত দিন দেখানো সম্ভব হয় না, এটা হচ্ছে কথা। কারণ একটা ভিডিও করতে গেলে অনেক সময়, এই যেমন আজকে এই সকালে ভিডিও করে আমি এডিট করছি, তাহলে আমি আজকে সকালের ব্লগটাই আমার দেওয়া হয়ে যাচ্ছে, বুঝলে, ক্লিনিং ব্লগটা। কারণ সত্যি কথা অনেক সময় লাগে একটা করতে, আর পরপরে এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি, তারপরে ডাক্তারখানায় যাবো অনেক, তারপরে এসে আর করতেও ইচ্ছা করে না, এনার্জিরও তো ব্যাপার থাকে, ওই জন্য আর করা হয় না। আর এই যে এখন মেয়ের এতগুলো জামা কাপড়গুলো ওয়াশ করবো, ক্লিন করবো, মানে ওয়াশ বাথরুমের ভিতরেই করবো। তা আজ হচ্ছে বৃহস্পতিবার, অনেকটা সময় লেগে যাবে, এই জন্য আর কি অনেকটা সময়টা অনেক চলে যায় জায়গা। আর এটাও ঠাকুরগুলোকে নামিয়ে ভালো করে ক্লিন করে পরিষ্কার করে ধুয়ে তো আজকে এনার্জি হচ্ছিলো না, যে ভাবছি করবো না, কিন্তু ভাবছি এইটুকুনি কাজ করার জন্য আবার বৃহস্পতিবারের দিন এই কাজটা করি, সমস্ত ঠাকুরগুলোকে ক্লিন করি, তারপরে পুরো সিংহাসনটাকেও ক্লিন করা হয়। তো একটা দিনই করি, আর তো রেগুলার করা হয় না, তো তার জন্য ভাবলাম না করি, কারণ এটা মনের একটা শান্তির ব্যাপার থাকে। তো আর আবার ফাঁকি মারবো, কাজে ফাঁকি মারতে, মানে ঠাকুরের কাজে ফাঁকি মারবো, এটাও একটা মনের ভিতরে গিল্টি ফিল হয় যে না, ঠাকুরের কাজে ফাঁকি মারবো না। তো তার জন্য আবার করলাম, মানে ভালো লাগছিলো না, তাও করলাম, না করলে উপায় ছিল না, মানে মনের ভিতরে আমার অস্বস্তি হয়, যেতে এটা সত্যি কথা বলতে কে কী বলবে সে তো পরের কথা, নিজেকে মানে ঠাকুরকেও আমি ফাঁকি মারছি, এই জিনিসটা নিজের ভিতরে একটা অপরাধবোধ কাজ করে যে না, ঠাকুরের কাজে আমি করব। তো তারপরে আবার সেই করলাম। তো আর আজকে আমার বৃহস্পতিবার পুজো দিতে আমার প্রায় 1.5-2 ঘন্টা তো লাগেই। তো বন্ধুরা, এই যে দেখো আমার শাশুড়ি বললাম না খুব অভিমানিনী, ওনাকে বললাম আমার ছেলের সঙ্গে একটু হয়েছে, তো ওনাকে কালকেতে বলেছে ফর্মটা লিখে দিতে। তো ফর্মটা লেখা হয় না, ব্যাংকের একটা ওনার
মানে বইটা আপডেট করতে হবে, সেই ফর্মটা আবার দিয়েছে, তো আপডেট করতে হবে, সেইটাই আছে কি উনি মুখ ফুটে কাউকে কিছু বলতে পারে না, কিন্তু আমি তো বুঝতে পারি মানে সকালে মুখটা আর কি খারাপ, ভালো মানে খারাপ ছিল। আমি ওর বাবাকে বলেছিলাম একটু করে দাও, তা বলছে না আমার সময় নেই, এখন পারবো না আমি। মানে তারপরে আর আমি তোমার ছেলেকে বলতে পারছি না, বলে কি ও করে দেবে না, আমি জানি ও না শোনার কে শুনবে কে, মানে ওর মাকেও বোঝার ক্ষমতা নেই। আর সত্যি কথা বলতে আমি ওনাকে অনেকটা বুঝি, আর সত্যি উনি খুবই অভিমানিনী, উনি মুখ ফুটে কাউকে কিছু বলতে পারে না। তো সেই জন্যে আর শাশুড়ি বৌমার ভিতরে আমাদের বন্ডিংটা এত ভালো, এটাই একটা ব্যাপার। উনিও আমাকে বুঝতে পারে, আমিও ওনাকে বুঝতে পারি। এইটা আর যেই ফর্মটা লেখা হয়ে গেছে, বেশ ওনার মুখে যে হাসিটা, তার আগে যে গুমরা মুখ করা ছিল সেটা আর কি উনি আর বলছে আমি টাকা দিয়ে লিখে নেবো ওখানে। তো আর আমরা থাকতে টাকা দিয়ে লিখলে ওটা আরও বাজে দেখায়, তো এই জন্য আবার না লিখেই দিলাম। আমার এমনি অনেক লেট হয়ে গেছে, কিন্তু লেট হলেও কিছু কিছু কাজ আছে না সংসারে থাকতে গেলে এগুলো করতে হয়, সময়ের মন রক্ষা করা। আর সত্যি কথা আমরা যেহেতু শিক্ষিত, তাহলে উনি অন্য জায়গাতে ফর্ম লিখবে কেন টাকা দিয়ে, এটাও একটা ব্যাপার। ওর কিন্তু এটা আছে কি ওনার ছেলে বোঝে না, আর আমার মানে শাশুড়ি মা ওকে বুঝে, যেহেতু জন্ম দিয়েছে বুঝতেই তো অবশ্যই পারে, কিন্তু আমি আর আমার শাশুড়ি ভালো বুঝতে পারি, আমরা দুজনকে ভালো বুঝতে পারি এবং জানতেও পারি যে হ্যাঁ আমরা এতদিন হয়ে গেছে না সংসার করছি, করতে করতে বোঝা হয়ে গেছে যে হ্যাঁ উনি ভালো। একটু অভিমানী মানে একটু না অনেকটাই অভিমানী, উনি মুখ ফুটে কাউকে কিছু মানে ওনার কোনো ডিমান্ড নেই, এই যে আমার যেমন ডিমান্ড নেই ওনারও ডিমান্ড নেই। অনেক ছেলে মা থাকে না যে এই ছেলে ডিমান্ড থাকে, সেই ডিমান্ডটা ওনার কাছে না। আমার ক্লিনিংগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবে। কেন